আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী ইবাদা আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খায়রুন নাস কারিনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াসি আখওয়ামুন তাসবিকু শাহদাআতু আহাদিহিম ইয়ামিনাহু ওয়ায়ামিনুহু শাহদাআতু ক্বালা ইব্রাহিমু ওয়া কানু ইয়াসরিবুনাহা আলা শাহদাআতি ওয়াল আহাদ। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চক্রে প্রাধান্য দিয়েছেন এবং শেষকালে কিছু ভণ্ড লোকের আবির্ভাব হবে সে সম্পর্কে। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যুগের লোকেরাই তোমাদের মধ্যে সর্বোত্তম, অতঃপর তাদের নিকটবর্তী যুগের লোকেরা, অতঃপর তাদের নিকটবর্তী যুগের লোকেরা। ইমরান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলতে পারছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগের পরে দুই যুগের কথা বলেছেন না তিন যুগের কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পর এমন লোকেরা আসবে যারা খিয়ানত করবে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কারা? সাহাবীর পরে তাবিনের পরে তাবিনের পরে এমন লোকের আবির্ভাব ঘটবে যারা খেয়ানত করবে, মান্নত রক্ষা করবে না, মান্নত করলে সাক্ষ্য দিতে না ডাকলেও তারা সাক্ষ্য দিবে, যা আমরা এখন বাস্তব দেখতে পাচ্ছি। তারা মান্নত করবে কিন্তু তা পূর্ণ করবে না। তাদের মধ্যে এমন লোকের আবির্ভাব ঘটবে যারা লেখাপড়া করবে, আরবি ভাষা জানবে, কিন্তু তাদের কথা এবং তারা হেদায়েতপ্রাপ্ত হবে না। তারা কি হবে না? তারা হেদায়েতপ্রাপ্ত হবে না, যা আমরা বাস্তব প্রমাণ পাচ্ছি এই হাদিস দ্বারা। এই 1400 বছরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা চলে যাওয়ার পরে, সাহাবীদের জামানা চলে যাওয়ার পরে, তাবিনদের জামানা চলে যাওয়ার পরে বর্তমানে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসলাম দিয়ে সবচেয়ে বেশি খণ্ড বিখণ্ডিত হয়েছে, দলে বিভক্ত হয়েছে। বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি, ইসলাম এক দলের আকীদা এক এক রকম, এক দলের আকীদা আরেক দলের আকীদার সাথে মিল নেই। যেমন সৌদি ইসলামের সাথে বাংলাদেশের ইসলামের মিল নেই। এমন অন্যান্য আরও যে রাষ্ট্র আছে, ভারতের এক ধরনের ইসলাম, এক ধরনের ইসলাম এক একভাবে মানছে তারা। এই হিসেবে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী একেবারেই হুবহু কাটায় মিলে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হাদিসটি যে হাদিসটি আমি এখানে উপস্থাপন করছি, সহিহুল বুখারী শরীফের 3 নম্বর খণ্ড 2651 নম্বর হাদিস, তার মানে 2651 নম্বর হাদিস। এখানে আরো আরেকটা হাদিস উপস্থাপন করে দেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, আমার যুগের লোকেরাই সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের লোকেরাই সর্বোত্তম ব্যক্তি, মানে সাহাবী। অতঃপর যারা তাদের নিকটবর্তী, তার মানে কি? অতঃপর যারা নিকটবর্তী বলতে কি বোঝানো হয়েছে? তাবিনরা। অতঃপর যারা তাদের নিকটবর্তী, তাবিনরা। এরপরে এমন সব ব্যক্তির আসবে যারা কসম করার আগেই সাক্ষ্য দিবে। আবার সাক্ষ্য দেওয়ার আগেই কসম করে বসবে। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসখ রাহমাতুল্লাহ বলেন, আমাদেরকে সাক্ষ্য দিলে ও অঙ্গীকার করলে মারতেন। ইব্রাহিম একটি সাহাবীর নাম আর কি। তারা সাক্ষ্য দিলে এবং অঙ্গীকার করলে আল্লাহ রাসূল তাদেরকে মারতেন। আচ্ছা, যাই হোক, এই হাদিসটা হচ্ছে আপনার 2652 নম্বর হাদিস, মানে 2652 নম্বর হাদিস। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে শেষ যুগে যারা আবির্ভাব ঘটবে
তাদের কথা এখানে স্পষ্ট বর্ণনা এসেছে, যারা খেয়ানত করবে, আমানতের খেয়ানত করবে। যেমন আমি একটা আমানত যদি আপনার কাছে রাখতে দিই, সেটা খেয়ানত করে, সেটা এখনো বর্তমানে বিদ্যমান আছে। সেটা জায়গার বিষয় হতে পারে, অন্যান্য বিষয় হতে পারে। খেয়ানত করে একটা কথার মাধ্যমে হয়তো এই কথাটা কারো কাছে বলে না, সে বলে প্রকাশ করে দেয়। এটা কি হলো? আমানতের খেয়ানত করা হলো। আমানত রক্ষা করবে না। ঠিক আছে? সাক্ষ্য দিতে ডাকা না হলেও তারা সাক্ষ্য দিবে। আসলে তারা সাক্ষ্য দিতে আসছে। বর্তমান কোনো সমাজে একটা কোনো সমস্যা দেখা দিলে তারা উপজায় এসে একজন নিরীহ মানুষকে বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা করে। এটা আমরা দেখতে পাচ্ছি সমাজে। তাহলে হাদিস স্পষ্ট হয়ে গেছে। তারা মান্নত করবে কিন্তু পূর্ণ করবে না। অনেকে বিভিন্ন মান্নত করে ফেলে, অনেকে কারণবশত তারা কিন্তু পূর্ণ করে না। বাপে যদি বলে যায় যে আমার মেয়েকে ঠিক মতন সম্পত্তি দিতে যদি বলে যায়, তখন ভাইয়েরা দেয় না। এরকম মান্যত করে যায়, কিন্তু অনেকে এটা পূর্ণ করে না। এ কথা এখানে বোঝানো হয়েছে। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস, আমরা যারা মুসলিম তারা প্রত্যেকেই আমরা এগুলো খেয়াল রেখে চলবো। এবং পিতামাতা যদি মুমিন না হয়, তাহলে সন্তান কিন্তু মুমিন হয় না। সূরা কাফের বক্তব্য ৮০ থেকে ৮৬ পর্যন্ত আপনি পড়ে দেখুন। এবং অনেকে কোরআন পড়বে, কোরআন দ্বারা আপনি পথভ্রষ্ট হবে। এই দলিল নেবেন সূরা বাকারার ২৬ নম্বর আয়াত থেকে। কোরআনে আরও বিভিন্ন জায়গায় এসেছে। এবং যারা অত্যাচারী নিজের আত্মাকে কলুষিত করেছে বিভিন্নভাবে, সেটা নারীর মাধ্যমে হোক, সেটা জুয়ার মাধ্যমে হোক, সেটা বিলাসীর মাধ্যমে হোক, তারা কিন্তু কোরআন হাদিস বুঝবে না। এর দলিল নেবেন আপনি সূরা ইসরার ৮২ নম্বর আয়াত থেকে। এবং যারা শিরিক করবে তাদের মাথায় ইসলামিক জ্ঞান ঢুকবে না। যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, সূরা ৭২ নম্বর আয়াতের দলিল নেন। এবং যারা শিরিক করে তাদের আমল বরবাদ হয়ে যায়, এই দলিল নেবেন সূরা আনামের ৮৮ নম্বর আয়াত থেকে। শিরিক মানে কি? যে ইবাদতের খাতিরে কোনো মাধ্যম স্থাপন করে, সূরা ইউনূসের ১৮ নম্বর আয়াত পড়ে দেখুন। সেটা ইহকালে হতে হলে পরকালের জন্য হতে হবে। মাধ্যম স্থাপন করাই শিরিক।